নবীকে চিনেন? আমাদের নবীজির নাম কি? মুহাম্মাদুর, আরে জোরে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কয় নেকি পাবেন জানেন? কত নেকি? 10। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, 120 নেকি পাবেন। 120 কমসে কম। কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এতটুকু উচ্চারণ করলে 120 নেকি পাবেন। 120, এতটুকু তো উচ্চারণ করতে চাই না। এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে, এক নেকি দিয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদেরকে দিছিলেন কপাল খোলার জন্য, কপাল খোলার জন্য। শুধু দুনিয়াতে না, দুনিয়া আখিরাতে সব জায়গায় কপাল খোলার জন্য দিছিলেন। আজকে তো আমাদের কপাল খোলে নাই, কারণ আমরা নবীর চিনিও না, নামও জানি না, এটার আলোচনাও নেই। কি করছে এটাও জানি না, কি করতেছে এটাও জানি না, কি করবে এটাও জানি না, নবী কেন আসছেন এটাও জানি না, জানি না আমরা নবী কে এটাও জানি না, ওনার পরিচয় কি, পরিচিতি কি, ইজ্জত কত, সম্মান কত, আল্লাহর কাছে দাম কত, এটাও জানি না। আমরা কারা এটাও জানি না, আমাদের পরিচয় কি। নবীর কারণেই আমাদের পরিচয়, পরিচিতি। যদিও প্রবাদ বাক্য আছে, দাদার পরিচয় গাদা, বাপের পরিচয় আদা, নিজের পরিচয় শাহজাদা। যদিও প্রবাদ বাক্য আছে, কিন্তু আমরা নবীর পরিচয় শাহজাদা। আমরা যদি এই নবীর উম্মত না হইতে পারতাম, তাহলে 4 স্টার আমাদের কাঁধে রাখতো না। আমাদের নারী, আমাদের পুরুষ, আমাদের যুবক, আমাদের বৃদ্ধ, আমাদের বাচ্চা, আমাদের বুড়া, প্রত্যেকের কাঁধে 4টা স্টার আছে নবীর উম্মত হওয়ার কারণে। সর্বপ্রথম স্টার হলো হুয়া জিতাবাকুম। আল্লাহ আমাদেরকে নিজের হাতে বাছাই করা মানব জাতির ভিতর থেকে আলাদা রাখছেন। যদিও আমরা আসছি সবার পরে, কিন্তু আমরা নির্বাচিত সবার আগে। আল্লাহ আমাদেরকে নিজ কুদরতি হাতে নির্বাচিত করছে, ওরা লেখা দিয়েছে। প্রথম স্টার। দ্বিতীয় স্টার কুনতুম খায়রা উম্মাহ, বাছাই করে লেখা আমাদের উপরে লেবেল লাগায় দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। এটা হলো আমাদের দ্বিতীয় লেবেল লাগায় দিয়েছেন। তৃতীয় আল্লাহ ঘোষণা দিয়েছেন স্টার, উখরিজাত লিন-নাস, তোমরা আসো নাই, তোমাদেরকে আমি প্রেরণ করছি, তোমরা প্রেরিত। তোমরা নিজের ইচ্ছায় আসো না, আমি তোমাদেরকে প্রেরণ করছি, তোমরা আমার পক্ষ থেকে প্রেরিত। আমরা সবাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। আপনি যদি জিজ্ঞাসা করেন এই তরজমা কোত্থেকে পেলেন, তো সাহাবী রাসূল বলতেছে কদ ইবতাসামাল্লাহ। রিবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুস্তমের দরবারে দাঁড়ায় বলতেছে কদ ইবতাসামাল্লাহ, শুন রুস্তম, আমরা নিজেরা আসি নাই, আল্লাহ আমাদেরকে পাঠাইছে বিদায় তোর এখানে আসছি, নাহলে তোর মতো ভিক্ষুকের কাছে কে আসে? তুই তো ভিক্ষুক, তোর কাছে কে আসে? আমাদেরকে আল্লাহ পাঠাইছেন এই জন্য। চতুর্থ স্টার, সুহাদা আলা নামতের দিন উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাই। তোমরা আমার পক্ষে হবে, পক্ষে বিরুদ্ধে না। আমার পাশে হবে, আমার পক্ষে হবে, আমার পক্ষে হয়ে তোমরা সাক্ষী দিবে। 4 স্টার দিছেন আল্লাহ আমাদেরকে। শুধু আল্লাহ নামাজের টাকার দায়িত্ব নেন নাই। 5 ওয়াক্ত যে আল্লাহ আমাদেরকে ডাকেন, শুধু দায়িত্ব নেন নাই। শুধু নবীজির কারণে দায়িত্ব নিছেন। নবীজির চেহারার ভাব, লজ্জার ভাব আর দিলের ব্যথা দেখা আমার মন বলে, যখন 50 ওয়াক্ত নামাজ দিছিলেন, মুসা আলাইহিস সালাম বলছিলেন 50 ওয়াক্ত উম্মত করতে পারবে না, কমায় নিয়ে আসেন।
তো কমাইতে 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 যখন 5-এ আসছে তখনও মুসা আলাইহিস সালাম বলতে আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত কি করে পড়াবেন, যান কমায় নিয়ে আসেন। কিন্তু লজ্জা এতটুকু ছিল যে কাপাও আগে বাড়তে ছিল না, বলছে না লজ্জা লাগে, আবার চাইতো চাই কি করে, 50-এর থেকে 5-এ নিয়ে আসছেন, আবার কি করে চাই। কিন্তু মুসা আলাইহিস সালাম বলতেছিল আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কি করে পড়াবেন। তো দিলের ভিতরে ব্যথা চলতেছিল, দিলের ভিতরে ব্যথা লাগতেছিল, ব্যথা চলতেছিল দিলের ভিতরে যে আমার উম্মত যদি না পড়ে তো আমি আল্লাহকে মুখ দেখাবো, তো দেখাবো কি করে। আমার মনে হয় তখন আল্লাহ কানে কানে বলছেন বন্ধু 5 বেলাই নিয়ে যান, আপনার পড়াইতে হবে না, আমি উম্মতকে ডাইকা ডাইকা পড়াই, ডাইকা ডাইকা পড়াই নিব। যদি সারা বৎসর না পড়ে তো পরিপূরক হিসাবে ফরজের ঘাটতি পূরণ করার জন্য আমি ব্যবস্থা করে দিছি, বন্ধু চিন্তা করেন না। সারা বৎসর যদি না পড়লো, রমজানে যদি পড়লো ওটাকে 170 গুণ বাড়ায় দিছি, সারা বৎসরটা হইয়া তারপরও ঘাটতিতে লম্বা কিছু থেকে যাবে, আপনি চিন্তা করেন না। জান মনে হয় বুঝাইতে পারি, ভাবি না তো আমরা। আজকে তো নবীও চিনি না, নবী কি করছেন আমাদের জন্য। নবীর উম্মত হওয়ার কারণেই আল্লাহ সমস্ত নবীদেরকে রসুলদেরকে কিতাব দিয়েছেন, কালাম দেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পারছি বিদায় আল্লাহ আমাদেরকে নিজের কালাম উঠায়া দিয়া দিয়েছেন। কোরআন কিতাব না, কোরআন কালাম। যদিও এই মজমার অধিকাংশ লোক কোরআন পড়তে জানে না, ঠিক না? রাগ হয়ে গেলেন? কোরআন পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নেই। এখানে অধিকাংশ লোক আছে যারা বৎসরে একবার কোরআনটাকে নিয়ে মহব্বতের সাথে উঁচু সহকারে একটা চুমা পর্যন্ত দেয় না, এরকম লোক আছে, ঠিক না? হ্যাঁ, অথচ আল্লাহ দেখেন কি করতেছে। আল্লাহ যদি বুঝে আসে বন্ধুর উম্মত, নির্বাচিত উম্মত, যাকে কালাম দিলেন, পড়তে না পারো, যে পড়তে পারে না সে কোরআন খতমের সওয়াব পাবে, তো পাবে কি করে? সম্ভব? হ্যাঁ, আরে বলেন না সম্ভব? সম্ভব না। কিন্তু আল্লাহ বলতেছে না, এটা হয়তো হয় কি করে, কালাম দিলাম, খতমের সওয়াবের আমলনামায় আসবে না, বন্ধুর উম্মত বানাইলাম নির্বাচিত কইরা, ওই উম্মত কোরআনের ছোয়াব ছাড়া, খতমের ছোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে, এটা হয়তো হয় কি করে। তো আল্লাহ সূরা ইখলাস পাঠায় দিয়েছেন, আর বন্ধুকে কানে কানে বলে দিয়েছেন বন্ধু না পড়ো, আমলনামায় যেন খতমের ছোয়াব দিয়া পড়া যায়। একবার পড়বে 10 পারা, 2 বার পড়বে 20 পারা, 3 বার পড়বে 30 পারা, পুরা কোরআনের খতমের ছোয়াব আমলনামায় লিখে দেবে। কিন্তু এখানে কয়জন আছে যে ডেলি সূরা ইখলাস এই নিয়তে 3 বার পড়ে যে আমি ডেলি একবার আমার আমলনামায় কোরআনের সওয়াব লেখাইতে চাই? এখানে কয়জন আছে এই নিয়তে ডেলি সূরা ইখলাস 3 বার পড়ে? 1-2 জন হাত উঠাইছে, বাকি পুরো মজমাই না। বুঝেন আগে তারপরে যে ডেলি আমি কন্টিনিউ প্রতিদিন 24 ঘন্টার ভিতরে এই নিয়তে একবার সূরা ইখলাস 3 বার পড়ি, যে আজকের দিনে যেন কোরআনের খতমের ছোঁয়াব ছাড়া আমার আমলনামা খালি না থাকে। 2-1 জন হবে এই মজমার ভিতর থেকে, কয়জন পড়ে? অথচ ইচ্ছা করলে নারী হোক আর পুরুষ হোক, যুবক আর বৃদ্ধ হোক, হাঁটতে হাঁটতেও তো পড়া যায়, ঠিক না? কি বলেন? হ্যাঁ, ডেলি যদি 1 খতম হয়, মাসে কয় খতম? বৎসরে 365 খতম কোরআন। কিয়ামতের দিন যখন উঠবেন, হায় হায়, এইভাবে যদি 10 বছর চলতে থাকে,
এইভাবে যদি 20 বছর চলতে থাকে তো উঠার পরে ও তো হাক্কা বাক্কা খায়া যাবে যে এত কোরআন খতমের সওয়াব আসলো কি করে। ফেরেশতাও ভাববে যে এত কোরআন খতমের সওয়াবের আমলনামায় লাগলো কি করে। তখনই তো আল্লাহর মনে হয় বলার সুযোগ হবে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা বলছিলে বানায়েন না, কেন বানাবে, যাবে আর ফিতনা ফাসাদ করবে। আল্লাহ বলে দেখতো এই আমলনামায় তো একদিনের এরকম খালি নাই যে পুরা কোরআন খতমের সওয়াব না আছে। তোমরা তো বলছিলে বানাবে, তো বানাবে কেন, একটু তাকায়া দেখ আমলনামা। ইচ্ছা করলে তো সবাই পারে, ঠিক না? হ্যাঁ, হায় হায় আফসোস, কাকে বুঝাবো আমি। বিদায় কথা গুছায় নিয়ে আসতেছি, আর লম্বা করতে চাইতেছি না। মেরে আজিজ, যে মানুষটাকে আল্লাহ সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিলেন, সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলেন, ওই মানুষটার ভাবা উচিত, চিন্তা করা উচিত যে এই কথা ভাবে বিশ্বাস করে যে আমি যেখান থেকে আসছি ওইখানে ফিরা যাব, যেখান থেকে আসছি ওইখানে ফিরা যাব, যে আল্লাহর কাছ থেকে আসছি আবার আল্লাহর কাছে ফিরা যাব। সত্য এটাই সত্য যে আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর কাছে ফিরা যাব। এইখানে থাকার সুযোগ কারো নাই। 60-70 বৎসরের একটা জীবন দিছেন, এরপরে এটার পরিসমাপ্তি ঘটবে। ওই নারীর ভাবা উচিত, পুরুষের ভাবা উচিত, প্রত্যেক ব্যক্তির ভাবা উচিত, যুবকের ভাবা উচিত, বৃদ্ধের ভাবা উচিত, যে যে অবস্থানে আছে ভাবা উচিত যে আমি তো চলে যাব, কিন্তু আমি আর প্রস্তুতি কতটুকু, কিনিয়া গেলে আমি আল্লাহর কাছে দামি হব, প্রস্তুতি কতটুকু, কিনিয়া গেলে আমি আল্লাহর কাছে দামি হব। দুনিয়াতে তো দামি হওয়ার অনেকগুলা পদ্ধতি আছে, দুনিয়াতে তো পরিচিত হওয়ার অনেক পদ্ধতি আছে, অনেক নিয়ম আছে, অনেক পন্থা আছে, অনেক রাস্তা আছে দুনিয়ায় পরিচিত হওয়ার জন্য, সেলিব্রিটি হওয়ার জন্য, দামি হওয়ার জন্য, ইজ্জতওয়ালা হওয়ার জন্য, সম্মানওয়ালা হওয়ার জন্য। দুনিয়ায় হাজারো পন্থা আছে, ওই পন্থার দিকে মানুষ ছুটতেছে, দৌড়াইতেছে, দামি হইতে চাইতেছে। কিন্তু আমার দুনিয়া নিয়ে আলোচনা না, আমার আলোচনা হলো আখিরাত নিয়ে, মরার পরের জীবন নিয়ে। যে আল্লাহ আমাকে নিয়ে যাবে, আমি ওটার জন্য প্রস্তুত কতটুকু, আমার প্রস্তুতি কতটুকু, আমি আল্লাহর কাছে দামি হব কিভাবে, কিভাবে আমি আল্লাহর কাছে দামি হব, আল্লাহ আমাকে দাম দিবে কিভাবে, পরিচয় দিবে কিভাবে, পরিচিতি দিবে কিভাবে, ইজ্জত দিবে কিভাবে, সম্মান দিবে কিভাবে। এইখানে 60-70 বছরের বেশি না। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইছিলেন, লাউ মুলিয়াতিদ দুনিয়া বিহাব্বাতি খারদাল, সমগ্র জগৎটা যদি সরিষার দানা দিয়ে ভরা হয়, সুম্মা ইউআইগিন আলাইহি তায়ের, একটা পাখি যদি নির্ধারণ করা হয়, ইয়াতি সানা বাদা সানা, এক বছর পর পর আসবে। তোমাদের টেকনোলজি যদি ওর ঠোঁটে ফিট করা হয়, সুম্মা ইয়ালতাকিত হাব্বা, একটা করে সরিষার দানা উঠাইতে থাকে, সায়াতি আলা তাইর জামান, পাখির উপর একটা দিন আসবে, তানতাহি হাউলাইল হাব্বাত, এই দানাগুলা নিঃশেষ হবে, কিন্তু আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে না। মনীষীরা বুঝাইতে চেষ্টা করছে, কোনদিন শেষ হবে না। আর সত্য এটাই, ওইখানে কোনো পরিচয় পরিচিতিও চলবে না, দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি চলবে না। যদি চলতো তাহলে কোরআন আমাদেরকে বুঝাইতে চেষ্টা করতো না। কোরআন বুঝাইতেছে কোনো পরিচয় পরিচিতির বাধাও হবে না, কোনো পরিচয় পরিচিতি চলবেও না। যদি চলতো তাইলে আবু তালেবের জন্য সবচেয়ে বড় পরিচয় পরিচিতি চলতো, সর্বদিকের পরিচয় পরিচিতি চলতো। হয় আলফাডাঙ্গার মানুষ, মক্কায় থাকলে আপনাকে আমি দেখাইতে পারতাম আবু তালেব জন্ম কোন জায়গায় নিছে আমি চিনি, গড়টা কোথায় ছিল এটা আমি চিনি, মারা গেছেন কোন জায়গায় একটু আমি চিনি, এখন কবরটা কোথায় একটু আমি চিনি। হাজিদের তোয়াফের জায়গা বাড়ানোর কারণে, বড় করার কারণে আবু তালেবের ঘরটা পর্যন্ত চলে আসছে এটার ভিতরে।
আমি চিনি আবু তালেব কোথায় জন্ম নিয়েছে, আমি চিনি আবু তালেব মারা গেছে কোথায়, তার কবরও আমি চিনি, কার পাশে এখনো শুয়ে আছে। ওই কবরস্থানকে আলেমরা কি বলে ওটাও জানি। ওই কবরকে আলেমরা এখনো বলে জান্নাতুল মুআল্লা, উপরের জান্নাত। মদিনারটাকে বলে জান্নাতুল বাকি, মক্কারটাকে বলে জান্নাতুল মুআল্লা। সে শায়িত অবস্থায় আছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে। সত্য এটাই, যদি দেখতেন তাহলে আল্লাহ দেখতেন আবু তালেবের জন্ম মক্কার ভিতরে, একবারে ঘরের পাশে, আল্লাহর ঘরটার পাশে। যেমন আবু জাহেলের ঘরটা বিলকুল আল্লাহর ঘরের পাশে এখনো রাখা আছে। সাফার থেকে দৌড়াইতে দৌড়াইতে মারওয়া যখন যায় আর ডান দিকে বাহির হতে দেরি, আবু জাহেলের বাড়িটা নাকে বাড়ি খেতে দেরি করে না। যত বুড়াই হোক না কেন, হাজিকে যদি দেখানো হয় এটা আবু জাহেলের বাড়ি, সে জওয়ান হয়ে যায়, লঙ্গি দূরের থেকে উঠাইতে উঠাইতে যায়। যদি জিজ্ঞাসা করে এরকম করে দৌড়ান কেন, একটু আগে তো পেশাব করে আসলেন, পেশাব হোক আর না হোক চেষ্টা করে দেখি 2 ফোঁটা ওর কপালে দেওয়া যায় কিনা। সত্য এটাই, দুনিয়ার কোন পরিচয় পরিচিতি চলবে না। বংশ পরিচয় তো দুনিয়ার বিষয়, জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এটা দুনিয়ার বিষয়, আখিরাতের বিষয় না। আখিরাতের বিষয় তো হলো কে কতটুকু প্রস্তুতি নিল, এটাই বিষয়। নারী কতটুকু নিল, পুরুষ কতটুকু নিল, যুবক কতটুকু নিল, বৃদ্ধ কতটুকু নিল, আল্লাহর কাছে কে দামি হয়ে গেল, বিষয় এতটুকু, আর কোনো বিষয় না। সত্য এটাই, মেনে নেন, নাইলে এই কথাগুলা ইথারে এখনো বাসতেছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এই কথাগুলা 2 ফেরেশতা ট্যাপ করতেছে, মেমোরিবদ্ধ করতেছে। কিয়ামতের দিন আপনাকে আমাকে এগুলা ছাইরা শোনানো হবে, আল্লাহ শোনাবে, নাইলে কোরআন কেন চিৎকার দিবে আলাম ইয়াতিকুম বাশীরুন ওয়ালা নাযীর? আসে নাই কেউ, হাতে পায়ে ধরে নেয় তোমাদের, বুঝায় নেয় তোমাদেরকে। 60-70 বছরের জীবনই তো দিছিলাম, বেশি তো দিই নাই, পুঁজি তো অল্পই ছিল, পাওনা তো বড় ছিল। আমাদের যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ। এই জন্য দেখবেন আলফাডাঙ্গার যুবক, রাত হলো না, তোমার পায়ে হাত রাখি, 14 তারিখ আসতে যদিও এখনো দেরি আছে, আজকে 18 তারিখ, আগামী মাসে 14 তারিখ আসবে, ঠিক না? যুবকরা এখন থেকেই প্রস্তুতি নিতেছে, ছোট হোক আর বড় হোক, একটু বুঝ যার আসছে ও এখন থেকেই প্রস্তুতি নিতেছে। কিন্তু বোঝেন 14 তারিখ, বোঝেন কাকে বলে? ফেব্রুয়ারির 14 তারিখ বোঝেন? আমাদের যুবক যুবতীরা এখন থেকে প্রস্তুতি নিতেছে, কে কিভাবে মেসেজ লিখবে, কে কিভাবে কাকে মেসেজ সাপ্লাই দিবে, মনে করতেছে দুনিয়াই শেষ। আফসোস, আফসোস। যার কারণেই তো আমি যা বুঝাইতে চাইতেছি, সমাজে তা না থাকার কারণেই তো আজকে হায় মাঝে মাঝে তো বৃদ্ধাশ্রমে যাই আর ফিরে আসি আর চোখের পানি জড়াইতে থাকি আর ভাবতে থাকি, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। এর আগে যদি মওত হতো তো ভালো হয়ে যেত। যেই মা 10 মাস পেটে রাখলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে একজন বলতেছে, আমি মাকে মদিনার থেকে পিঠেও নিব, পায়ে হাইটা মক্কা মুকাররমা যাব, পুরা হজ করবাবো, তারপরে মদিনায় এসে রেখা দিব, পিঠের থেকে নামাবো না। আমার মায়ের ঋণ শোধ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বেওকুফ, একদিন তোর মা তোকে পেটে নিয়া যতটুকু কষ্ট স্বীকার করছে, একদিনেরটা শোধ হবে না, দুধেরটা তো পরের কথা। আজকে সন্তান ওই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। হায় হায়, প্রত্যেকটা বাপ জানে যে কতটুকু একটা সন্তানকে মানুষ বানাইতে তাকে কতটুকু, কি বলে, কুলুর বলদের মতো কতটুকু তাকে কাইন টানতে হয়েছে সে জানে। আর ওই ছেলে যখন মানুষ হয়, এডুকেটেড পার্সন হয়, বড় কোনো পদে হয়, তো বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে।
না রাখে না? রাখে? হায় হায়, কেন? সে পাবে না যেটা আমি বুঝাইতে চাইতেছি, এই বুঝতাম নাই। বুঝ যদি থাকতো তাহলে শাফি রহমতুল্লাহের মতো সারা রাত্র পাও টিপতে থাকতো, পায়ে তেল মালিশ করতে থাকতো, আর মাঝে মাঝে মার পায়ের তালুতে চুমা দিত। মা কাইপা উঠতো, আমার পায়ের তালুতে চুমা কেন? তা হাসতেন আর বলতেন, আমি তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। এই ইতিহাস কোনোদিন হতো না। বাইজিদ কোনোদিন সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় থাকতো না। ওয়াজ করনি, আপনারা করণ দেখেন না? আমি 4 বার দেখছি, 4 বার এই চোখে। আমি জানি করণ থেকে মদিনা কতটুকু দূরে। আপনারা ওয়াজ করনির নাম বলতে পারেন, এর নাম হলো করনি। আপনারা করণ দেখেন না? ইয়ামানের একটা এলাকা, যে মার কারণে সাহাবী হইতে পারে নাই। জিজ্ঞাসা করেন ওরা আমাদেরকে। তাবেই সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যার ওস্তাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমার মতো সারা দুনিয়ার মানুষ যদি হয় সুফিয়ান সৌরি হয়ে যায়, তারপর সাহাবাদের ঘোড়ার নাকের ভিতরে যে দুলা ঢুকছে, ওই দুলার যতটুকু দাম আল্লাহর কাছে ওই পর্যন্ত পৌঁছতে পারবে না। ওয়াইস করনি সাহাবী হইতে পারেন নাই, শুধু মার কারণে। মার সেবা কে করবে? এক মার একই সন্তান ছিল, বিধবা ছিল, মাকে ছেড়া যান নাই। মাকে ছেড়া যাই তো যাই কি করা? সাহাবী হওয়া বিসর্জন দিছে, সাহাবী হতে পারেন নাই। যার কারণেই তো জান্নাতের গেটে দাঁড় করায় আল্লাহ প্রতিদান দিবে ওয়াইস কর্মীকে। আল্লাহ বলবে, অবেস দোজখের দিকে তাকাও, তুমি যাকে ইশারা করবে তোমার মায়ের খেদমতের সুবাদে, তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাত দিব। অবেস ইশারা করতে থাকবে। আরবের এক কবিলার সমপরিমাণ লোককে অবেস ইশারায় জান্নাতে নিবে। সত্য এটি। এই জন্যই আমি কথা গুছায় নিয়ে আসতেছি, যে মানুষটা সৃষ্টির সেরা হিসাবে জন্ম নিল, সৃষ্টির সেরা, যাকে আল্লাহ এরকম বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, তার চিন্তা করা উচিত যে এই কথায় বিশ্বাসী, যে যিনি নিয়ে আসছেন ওনার কাছে চলে যাব। বেশি দিন এখানে থাকবো না, 60-70 বছরের। আমি প্রস্তুতি কতটুকু নিলাম, আর আল্লাহর কাছে দুনিয়ায় কি দাম আছে আমার, এটা বিষয় না। আল্লাহর কাছে আমার দাম কতটুকু, কতটুকু আল্লাহর কাছে দাম, কতটুকু দাম আমার। আল্লাহ দুনিয়ার কোন বিষয় দিয়ে দেখবেন না। আপনি জানেন না আবু তালেবকে? শুধু মক্কাবাসী না, শুধু আবু তালেব কুরাইশি না, শুধু আবু তালেব হাশেমি না, শুধু আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা না, শুধু আবু তালেব চাচা না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে 44 বছর বুকের ভিতরে রেখে পাচ্ছে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পর্যন্ত জ্বালাইতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান কখনো পানি দিয়ে পরিষ্কার করতেন না, আগুন দিয়া। বন্ধুরা আসছে, দস্তরখান ময়লা ছিল, সবার সামনে চুলায় নিক্ষেপ করছে। সবাই ভাবতে ছিল আনাস ইবনে মালিক রাগ হয়ে গেছে, খাদেমের উপরে, চাকরের উপরে মনে হয় রাগ হয়ে গেছে, এই জন্য দস্তরখান চালায়া ফেলতেছে। না না, সে দাঁড়ায় ছিল, একটু পরে বাহির করে নিয়ে আসছে। ময়লা খায়া ফেলছে আগুন বটে, কিন্তু দস্তরখানের একটা সুতা খাইতে পারে নাই। সবাই জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু শিখলা কোত্থেকে? বলছে, এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়া। অথচ 44 বছর বয়সে, 44 বছরে চাচাকে কতবার না লিঙ্গন করছে, কতবার না চড়ায়া ধরছেন। 6 বছর 6 মাস বয়স থেকে চাচার বুকে নিজের হাতে কবরে রাখছেন চাচাকে। চিৎকার দিয়া বলছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার হাতের ছোঁয়ায় যদিও দুনিয়ার আগুন খাইতে পারে না, আমার হাতের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, কিন্তু চাচা আমি আপনাকে বাঁচাইতে পারলাম। আমার জন্য কোন রাস্তা রাখলেন না, কলেমা পড়তে বললাম পড়লেন না, চুপ থাকতে ঠোঁট এলাইতে বললাম এলাইলেন না।
চুপ থাকতে বললাম, থাকলেন না। শেষমে চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছে। আসেন এই মহফিল থেকে আজকে ভাবি, পরিচয় নিয়ে যেতে হবে। ভাবি কার মৌত কখন চলে আসবে জানি না, যিনি নিয়ে আসছেন ওনার কাছে যেতে হবে। থাকার সুযোগ এখানে নাই। যদি আল্লাহ দুনিয়ার কিছু দেখতেন তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হতো না। রাবেয়ার নামে এখনো মানুষ চুমা দিত না। মা বোনরা রাবেয়ার নাম শুনলে এখনো চুমা দেয়। রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি। রাবেয়া ইথিওপিয়ার মেয়ে, আজকেও এখানের মানুষগুলা পছন্দ হয় না। 1000 বছর আগে রাবেয়া কেমন ছিল, কেমন ছিল। রাবেয়া পরিচিতি অর্জন করছে, প্রস্তুতি নিছিল রাবেয়া, যার কারণে নতুন কাপড় রাবেয়ার কপালে জোটে নাই। পুরান কাপড়ে রাবেয়াকে দাফন করা হয়েছে। তাহাজ্জুদের কাপড়ে নিজের এক পোশাকে দাফন করা হয়েছে। রাবেয়াকে পুরা 5 কাপড়ে দাফন করা সম্ভব হয় নাই। মহিলাদের জন্য কাপড় 5টা, ওই 5 কাপড়ে রাবেয়াকে দাফন করা সম্ভব হয় নাই। কিন্তু স্বপ্নে যখন দেখছে তো নূরের জগতের ভিতরে হাঁটতে ছিল, খেলতে ছিল। জিজ্ঞাসা করছে, রাবেয়া কি অবস্থা? জগৎ দেখা বোঝো না, কাপড় কোথায়? আল্লাহ খোলা দিয়েছে। সত্য এটি, আজকে সুগ্রাণ বাহির হয়। বিদায় আসেন, কথা শেষ জায়গায় চলে আসছি। আসেন, সময় বেশি দিন আমাদেরকে দিবে না। এই জন্যই তো মাটি প্রতিদিন সতর্ক করে। এই জন্য তো সূর্য প্রতিদিন যখন আলপাডাঙ্গায় ওঠে তো চিৎকার দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি আজকে সাক্ষী বহন করব। ফক্তানি, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, বলতে পারে কালকে সূর্য তুমি নাও দেখতে পারো, উঠতে নাও দেখতে পারো। মাটি প্রতিদিন বলে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে চলমান, অতি সত্বর আমার কাছে আসবে। এই জন্য যুবক সবাইকে বলি, আসেন আজকে থেকে ভাবি আমি প্রস্তুত কতটুকু, চলে তো যাব। দুনিয়ার কোন পরিচয় তো চলবে না। আর যদি প্রস্তুতি নিতে পারি তাহলে নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, কসম খোদার নিজের চোখে দেখবে যে ফেরেশতা আসতেছে, আয়েশা সেলুট দিতেছে। কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আসবে আর সেলুট দিবে, ফেরেশতা আসবে আর অভয় দিবে। আল্লাহ তাখাফ ওয়ালা তাহসান, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। ফেরেশতা আসবে আর পর্দা সরায়া জান্নাত দেখাবে, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা আসবে আর দুনিয়ার আপনজনের পর্দা উন্মোচন করবে, বলবে এরা কবর পর্যন্ত যাবে, এর পরে না। এই জন্য এখানে একজনও পাওয়া যাবে না। মা বাবা যাদের চলে গেছে, প্রতিদিন 2 রাকাত নফল নামাজ মা বাবার জন্য পড়ে, এরকম একজনও নেই। এটাই আমরা আমাদের পরিচয় দিতেছি। ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও ছিলাম, আখিরাতেও তোমার সঙ্গে থাকবো। আমরা কখনো সঙ্গ ছাড়বো না। দুনিয়াওয়ালা ছাড়তে পারে, কিন্তু আমরা কখনো ছাড়বো না। শুধু এইখানেই শেষ না, কবরের পাশে লাশ নিতে দেরি, কবর চিৎকার দিয়া বলতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। যখন রাখবে তো আল্লাহর উপর থেকে আওয়াজ আসবে, ফাফরিশু ফিরাশান মিনাল জান্নাহ, জান্নাতের বিছনা বিছায়া দাও, ওয়াসিউ মুনতাহা নজরিহি, যত দূর দৃষ্টি যায় অত দূর পর্যন্ত প্রশস্ত করো, আফতাহু লাহু বাব 70 বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা খুলে দাও, আরসিলু রিহাম বারিদান মুতাইয়্যিবা, ঠান্ডা সুঘ্রাণযুক্ত বাতাস পাঠাইতে থাকো। এক পর্বে আল্লাহ ঘোষণা দিবে, কুল্লি আবদি ওয়া আবদাতি লাম কানাউমাতিল আরুস, বান্দা বান্দিকে বলে দাও যেন নতুন দুলার মতো ঘুমাইতে থাকে। কিয়ামতের সকালে উঠাবে ফেরেশতারা, তারপরে বলবে কেন উঠাইলে, কেন উঠাইলে? বলবে কিয়ামত হয়ে গেছে। তো বলবে আলহামদুলিল্লাহ, যিনি কষ্টদায়ক জীবন থেকে আমাদেরকে বাহির করে নিয়ে আসছেন। ফেরেশতারা বলবে তাড়াতাড়ি চলো, আরশের নিচে নাস্তা ঠান্ডা হইতেছে।
ইয়াবরুদ ফুতুরুকুম তাহতা আরশির রহমান। জিজ্ঞাসা করবে কি খাওয়াবে? বলছে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। নারী আলাদা, পুরুষ আলাদা, আমনে সামনে বসবে, খাইতে শুরু করবে। এর ভিতর থেকে আমলনামা টাইম হাতে চলে আসবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আমলনামা পাইতে দেরি, চিৎকার দিতে দেরি করবে না, চিৎকার দিয়া ফাটায় ফেলবে, আরশের নিচ গরম করে ফেলবে। হা উমুকুরা উ কিতাবিয়া। একজন আরেকজনকে দেখাবে। ফেরেশতারা বলবে দুপুরের খানা জান্নাতে। জিজ্ঞেস করবে কি পাকাইছে? কাযাবাহা লাকুম সাওরাল জান্নাহ। জান্নাতে ষাঁড় জব করছে। জিজ্ঞেস করবে কোথায় লালিত পালিত? ফেরেশতারা জবাব দিবে ফি আকনাফিল জান্নাহ। জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। জিজ্ঞেস করবে কিসের ঘাস খাইছে? বলছে হাশিশ আর সাফরান, পিওর সাফরানের ঘাস খায় বড় হয়েছে। জিহ্বার পানি চলে আসবে, উঠবে বলছে রাতে জান্নাতে যাওয়ার জন্য। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। শরীর থেকে যেখানে নামাজ আর রোজা, উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। বলছে রাতের পাশে যাইতে দেরি, বলছে রাত বলতে দেরি করবে না, দুটো বলতে দেরি করবে না। তা'বুরুনা কাইলা তাশউর। তোমরা এরকম গতিতে পার হবে যেন খবরই না হয় কখন পার হয়ে গেলে। ওই পারে ফেরেশতা অপেক্ষা করবে, সালাম নিয়ে অপেক্ষা করবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আসসালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতা সালাম নিয়ে অপেক্ষা করবে, গার্ড অফ অনার নিয়ে অপেক্ষা করবে। দেখতে দেরি, সালাম দিতে দেরি করবে না, আর বলবো ঢোকো, চিরদিন শান্তির জায়গা জান্নাত, যেখানে পুরা হবে সব আশা। হায় হায়, আজকে তো টাকা হইলে জিনিস পাওয়া যায় না, জিনিস পাওয়া গেলে টাকা পাওয়া যায় না। এখানে সব আশা পুরা হয় না। এই জন্যই তো জান্নাত রাখা আছে যেখানে সব আশা পুরা হবে। যুবক, সব আশা পুরা হবে এখানে। মা বোনদেরকে বলি সব আশা পুরা হবে এখানে। আশা ওই মা বোন যারা নিজেকে প্রস্তুত করলো আর আল্লাহর কাছে দামি হইল, পুরুষের 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ বলবে দুনিয়াতে আশা পুরা করতে পারিস না। মা বোনদের জন্মগত দুটা স্বভাব আছে, নিজেকে সাজাইতে ভালোবাসে আর ঘরটাকে পরিপাটি করতে ভালোবাসে। আল্লাহ বলে দুনিয়া পারিস না, 500 বছর সুযোগ দিলাম, তুই মন মতো নিজেকেও সাজা, ঘরটাকেও সাজা। অথচ জান্নাত সাজানো আছে। আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে সাজায় রাখছেন এই উম্মতের জান্নাত। এই জন্য তো জান্নাত প্রতিদিন বলে বন্ধুরা কবে আসবে? আল্লাহ প্রতিদিন সান্ত্বনা দেয়, সাতালকা কি আউলিয়াই ইসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবর করে আসতেছে। যুবক, দুনিয়াই শেষ না, 70 বার কাপড় চেঞ্জ করবে ডেইলি, 70 বার। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, জান্নাতে কোনো দুবি নাই, জান্নাতের কাপড় ধুইতে হবে না, ওয়ান টাইম ইউজ, একবার পরবে একবারই শেষ। কোন দর্জি দিয়ে বানাইতে হবে না, কুদরত বানায়া বানায়া পাঠাবে। এই জন্যই তো সাহাবা পাগল হয়েছেন, সবার দৌড় চলতেছিল এইদিকে। আসেন আমরাও আজকে ভাবি, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন যেন প্রত্যেক ব্যক্তি প্রস্তুতি নিয়ে নিজেকে দামি বানায়া যেতে পারে। এই জন্যই ব্যবস্থাপনা নিয়ে আসছেন, এই জন্যই চোখে আঙ্গুল দিয়া বুঝাইছেন। শিখবেন তো? কি রাজি? না বুঝিয়ে আসে নাই? রাজি? কে কে রাজি দেখি? পাক্কা তো? আমি শেষ জায়গায় চলে আসছি না, আমার একের ভিতরে 100 নিয়ে আসছে। আমি তো এই জন্যই বলি, এই উম্মত যদি কিছু না করতো, 5 ওয়াক্ত নামাজই পড়তো। আরে 5 ওয়াক্ত যদি না পড়তো, 2 ওয়াক্ত পড়তো জামাত, ফজর আর আসর। তাইলেও তো হাদিস বলে মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ। 2 ওয়াক্তই পড়তো, 5 ওয়াক্তই পড়তো। শুধু 5 ওয়াক্ত নামাজ, একের ভিতরে 100। আল্লাহ ডাকে তারপরও আসে না, দায়িত্ব নিছেন তারপরও আসে না। সবাই বলে ব্যস্ত ব্যস্ত। এটা জেনে রাখেন, লেখা রাখেন, আপনি আর আমি ব্যস্ত,
মৃত্যু লগ্নে ফেরেশতা কানের কাছে এসে চিৎকার দিবে আর বলবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? আমরা অবসান ঘটানোর জন্য চলে আসছি, তারপরে টান দিবে রুটা আর বলবে সালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ, বাকিয়া ওয়াবার সব কাটি তোর সামনে। এক নামাজের ভিতরে 100 ছিল, যদি নামাজ পড়তো 100, একের ভিতরে 100। আফসোস আফসোস, শুধু শুধু তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখেন নাই, শুকর সকাল বেলা উঠা বলে আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। এতটুকু নিকৃষ্ট শুকরের চোখে বেনামাজি, আল্লাহ তাকে তারপর আসে। এই জন্যই তো বলতে বাধ্য, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। আল্লাহ ডাকলো আর আসলো না। আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। তাইলে ওলামারা কেন বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ? ওলামাদের কথা যদি সত্য হয় যে নামাজ জান্নাতের চাবি, তো আমি বলবো আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। এই জান্নাতে সব রাখা আছে, এই জন্য আসেন আসেন কিয়ামতের সকাল পর্যন্ত। এই জন্যই আল্লাহ উলামায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন। আমি তো মাঝে মাঝে ভাবি, একা একা ভাবি যে আমাদের উলামা সমাজ পুরাই মাথা নষ্ট। নাইলে যেই সমাজে অটো চালাইলে মাসে 15-20 হাজার টাকা কামানো যায় চক্ষু বন্ধ করা, ওই সমাজে উলামা কেন 5-6 হাজার টাকা বেতন নিয়ে মসজিদে পড়া থাকে? আমাকে বুঝান, লজিক দিয়ে বুঝান, যুক্তি দিয়ে বুঝান। এই মাদ্রাসার কোন হুজুরের বেতন 10,000-এর উপরে হবে না। বলুন 10,000-এর উপর আছে কিনা? কেন পড়ে আছে? কি আলফাডাঙ্গা অটো যারা চালায় ওরা কি ডেলি 500 টাকা কামায় না? এরা চালায় না কেন? 15,000 টাকা মাসে কামাবে। অটো চালাইলে কি ইজ্জত চলে যাবে? না অটো চালাইতে আমেরিকার থেকে ডিগ্রি নিয়ে আসতে হয়, না অটো চালাইতে গেলে ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট লাগে। কেন চালায় না? ওরা জানে কাঁধে দায়িত্ব আছে, চালাইতে পারি কিন্তু কালকে মুখ কি দেখাবো। এই জন্যই তো গ্রামে গঞ্জে ছোট ছোট মাদ্রাসা হেফজোখানা খুলে বসা থাকে। আর ওরা জানে আমাদের দায়িত্ব, ওই চাদর ছড়ায় দেওয়া আমাদের দায়িত্ব। যেই চাদর যতক্ষণ পর্যন্ত এই জমিনের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত যেটাকে বলে আধ্যাত্মিক সুরক্ষা, ওই চাদর যদি আমরা টাইনা না দিলাম তাহলে বাংলাদেশে ধাক্কা লাগবে আর পড়তে থাকবে, বিপর্যয় ঘটতে থাকবে। অথচ বাংলাদেশ শতবার ভূমিকম্প আসছে, আজ পর্যন্ত কোনো বিপর্যয় ঘটে নাই। 7.8 ভূমিকম্প আসছে। আপনারা শিক্ষিত মানুষ, প্রধানমন্ত্রীর এলাকার মানুষ, বলেন আমাকে দুনিয়ার একটা দেশ দেখান যেই দেশে 7.8 ভূমিকম্প আসছে বিপর্যয় ঘটে নাই। বাংলাদেশে 7.8 আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। কারণ কি? 30,000 হেফজোখানা হলো সবচেয়ে বড় কারণ। 30,000 হেফজোখানা যখন রাত্র 4টায় ওঠে, আমাদের দেশে বড় বড় ভূমিকম্প গুলো আসছে সব শেষ রাত্রে, সব শেষ রাত্রে আসছে। শেষ রাত্রে 7.8 আসছে, ওটাও শেষ রাত্রে। এমন একটা নাই যেটা শেষ রাত্রে না আসছে। 30,000 হেফজোখানা যখন ওঠে রাত্র 4টার সময়, তো ওরা এক আধ্যাত্মিক সুরক্ষার চাদর লাল সবুজের এই পুরা পরিধির উপরে টাইকা দিয়া রাখে যে এইখানে যা আসুক কোনো বিপর্যয় ঘটবে না। বুলবুল আসুক 10 নম্বর বিপদ সংকেত নিয়া, কোনো বিপর্যয় ঘটবে না। নার্গিস আসুক, যা আসুক কোনো বিপর্যয় ঘটবে না। ভূমিকম্প আসুক, নড়বে চড়বে কিন্তু পড়বে না। এই জন্যই ওলামারা দায়িত্ব কাঁধে নিয়ে পড়ে আসে, নাহলে কোনোদিন পড়া থাকবে না। এরা কি পাগল যে 8,000-6,000 টাকা বেতন ইমামতি করবে, আবার কমিটির চোখ বড় বড় দেখবে, যার যা মনে চায় তাই কয়, ঠিক না? কেন শোনে?
দায়িত্ব কাঁদে। আরেকটা কি জানেন, চোখের সামনে জান্নাত আসতেছে, এই জন্য মাটি কামড় দিয়ে পড়ে আছে আর ভাবতেছে মউত কবে আসবে আর আলিঙ্গন করবো আর জান্নাতে যায়। আপনি বলবেন জান্নাত এত সহজ, ইনশাআল্লাহ দেখবেন কিয়ামতের দিন কিরকম সহজ, দেখবেন কিরকম সহজ। এই জন্য শেষ কথা, আল্লাহ প্রতিদিন ডাকে, আসেন ওলামাদের কাছ থেকে শিখি, আলেম ওলামাদের থেকে শিখি কিভাবে প্রস্তুতি নেওয়া যায়, কিভাবে দামি হওয়া যায়। নামাজ 5 ওয়াক্ত পড়ি, এই জন্য ওয়াদা চাপো যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। ছাড়বেন? ছাড়বেন? আজকের থেকে নামাজ আর ছাড়বো না। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তওবা করো, নাফরমানি করো না, তওবা করো, তওবা। নাইলে আল্লাহর চিৎকার যদি তোমার পক্ষে বিরুদ্ধে চলে যায়, আল্লাহ চিৎকার দিতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাব, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। যদি ধোঁকা দিল, কাম্মি সব সাবাকাকা ইলাল মউত, কত যুবক কিন্তু যৌবন সহ কবরের ঘরে শোয়ায় দিছি। হতে পারে তোমাকেও শোয়ায় দিব, হতে পারে তুমি ঘোড়ার পিঠে থাকবে, তুমি হতে পারে আধুনিক ঘোড়ার পিঠে থাকবে আধুনিক ঘোড়া, একটা ডিজিটাল ঘোড়ার পিঠে থাকবে, ওইখান থেকে তোমাকে উঠায় নিয়ে আনি। স্বপ্ন স্বপ্নের জায়গায়, স্বপ্ন স্বপ্নের জায়গায় থেকে যাবে, আশা আশার জায়গায় থেকে যাবে, তুমি কবরের কোলে শুয়ে পড়বে। আল্লাহকে নারাজ করো না। আসতেছে 14 তারিখ, নারাজ করো না খোদার ওয়াস্তে। ভাবতে তো ছিলাম জানি কি হয়ে যায়। ফুটবল খেলা যখন চলতেছিল তখন আমি অনেকবার ফরিদপুরে আসছিলাম। এমন কোন বাজার পাই নাই, এমন কোন এলাকা পাই নাই যেখানে বড় বড় প্রজেক্টর লাগায় না দেখছে। যেদিন জিতা গেছে ওদিন সারা বাংলাদেশে যে অবস্থা চলছে, ভাবতেছিলাম খোদা নারাজ না হয়ে যায়, আল্লাহ নারাজ না হয়ে যায়। আসলো 31st নাইট, ওই দিনে যা দেখছি আল্লাহ নারাজ না হয়ে যায়। আসতেছে 14 তারিখ, যুবক আল্লাহকে নারাজ করো না, তোমার পায়ে হাত রাখো। তুমি ভুগবে না। আল্লাহ যদি নারাজ হয়ে গেল, শতবার এই জমিনকে আল্লাহ বাঁচাইতেছেন। আল্লাহ যদি নারাজ হয়ে গেল তাহলে বেশি লাগবে না আল্লাহর। এই জন্য আল্লাহ বলে, লাউ আমারতুল আরদা লাবতালাআত ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোমাদেরকে পেটে নিতে দেরি করবে না। প্রথম সুনামির পরে আমি 350 কিলোমিটার এই 2 চোখে দেখছি, 2 চোখে। বাংলাদেশ থেকে চলা শুরু করছি 8.5 ঘন্টা, চলার পরে আমি জুক জাকার্তা পড়ছি, যেখানে ইন্দোনেশিয়া সুনামি সব মাটির সাথে মিশায় চলে গেছে। 350 কিলোমিটার আমার এই 2 চোখ, একটা বাড়িও দাঁড়ানো ছিল। ওইখানে আমার বিশ্বাস হয়েছে যে আল্লাহ এই জমিনকে বলছেন, হুকুম দিচ্ছেন, মাটির সাথে মিশায় দিচ্ছেন। কিন্তু আরেকটা আশ্চর্য বিষয় ছিল, 350 কিলোমিটারের ভিতরে যতগুলা মসজিদ ছিল, একটা মসজিদে একটা সুতার দাগও লাগে নাই। আমার এই 2 চোখ দেখছে, 2 চোখ। আল্লাহ নারাজ না হোক, ডাকে প্রতিদিন, না মামুন মুসল্লার দিকে দৌড়ায়, না পুরুষ মুসল্লার দিকে দৌড়ায়, না বাজারে কোনো বাজারে তার দোকানের ভিতরে যায় নামাজ বিছায়, না অফিসের ভিতরে কোনো অফিসওয়ালারা ওইখানে দাঁড়ায়। আল্লাহ ডাকে, সবাই বলে ব্যস্ত। আসেন খোদার ওয়াস্তে ফিরে আসি, চলে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আলেম ওলামার কাছ থেকে শিখেন, শিখেন এদের কাছ থেকে। আজকে হয়তো বুঝে আসবে না, কালকে বুঝে আসবে। যখন আলেম ওলামা আমাদের চোখের সামনে জান্নাতে যাবে, আর আল্লাহ বলবে এদেরকে ধরো, এরা চলে গেল, এরা সুপারিশ করলে আমি তোমাদের এদের সুপারিশ কবুল করব। ওই দিন প্রমাণ দিতে পারবেন না আপনি। যদি প্রমাণ নিতে না পারেন তো সুপারিশ আলেম ওলামা করবে না। আর আপনি যদি প্রমাণ দিতে পারেন যে আমরা আপনার সাথে ছিলাম, মহব্বত করতাম, আসা যাওয়া ছিল, উঠা বসা ছিল, খাওয়া দাওয়া ছিল, চলাফেরা ছিল, ভালোবাসা ছিল, যদি প্রমাণ করতে পারেন, খোদার কসম এই উম্মতের ওলামা কিয়ামতের দিন সুপারিশ করা
আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলবে যে যাকে চিনো তাকে নিয়ে চলো। এই জন্য এদের কাছ থেকে শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل وسلم وبارك على حبيبك محمد। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন দোয়ার পর্ব চলতেছে, হাত পাতার পর্ব চলতেছে, ভিক্ষার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না মালিক, আপনার মতো সত্তার কাছে, আপনার মতো আল্লাহর কাছে, আপনার মতো খালেকের কাছে, আপনার মতো মালিকের কাছে। না চাওয়া ছাড়া এত কিছু দিয়েছেন, গুনতে গেলে এই জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু গণনা শেষ হবে না। দুই চারটা যদি চাই তো আপনি খালি ফেরত দিবেন না, এটা আমাদের অগাধ বিশ্বাস। আর ওই জায়গায় বসে চাইতেছি যে জায়গা ফেরেশতা দ্বারা বেষ্টিত, ওই জায়গায় বসে চাইতেছি যেই জায়গার রহমত দ্বারা ঢাকা, ওই জায়গায় বসে চাইতেছি যেখানে শান্তি নাজেল হইতেছে, ওই ব্যক্তিদেরকে নিয়ে চাইতেছি যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছে। কার কি দুনিয়ার অবস্থান আমার চেয়ে আপনি ভালো জানেন, কার নাম কি, বাবার নাম কি, মার নাম কি, দুনিয়ায় কে কার কি অবস্থান। শুধু মানুষ না, আল্লাহ পাকা দাড়িওয়ালাও আছে, শুধু পাকা দাড়ি না, কাঁচা দাড়িওয়ালাও যুবক আছে, শুধু এরাই না, আলেম ওলামাও আছে, শুধু এরাই না, পর্দার অন্তরালে যারা হালাল খায়, হালাল পড়ে, আল্লাহ যাদের বাসস্থান হালাল, এরকম মাবুনরও আছে। আল্লাহ সবাইকে নিয়ে হাত তুলছি, ওই মুহূর্তে তুলছি যেই মুহূর্তে আপনি প্রথম আকাশে আপনি আওয়াজ দিতেছেন, কে আমার কাছে কি চাও, আমি দিতে প্রস্তুত, কে কি চাও আমি দিব। ওই মুহূর্তে আমরা হাত তুলা দিছি। আল্লাহ বেশি কিছু চাবো না, কমসে কম তো এটা অবশ্যই চাবো যে মালিক আমাদের পিছনের গুনাহ আর একটুও না থাকে। আজকে এই হাদিস আমাদের জন্য সত্যায়িত হয়, যাও তোমাদের পিছনের গুনাহ মাফ। এই হাদিস যেন আমাদের জন্য আজকে সত্যায়িত হয়, এই হাদিস যেন আমাদের জন্য সত্যায়িত হয়। শুধু গুনাহ মাফ না, গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ। কয়দিন বাঁচবো মালিক কেউ জানি না, কার মৃত্যু কখন আসবে, কোন জায়গায় আসবে, কোন অবস্থায় আসবে কেউ জানি না। যেই কটা দিন বাঁচবো আর যেন গুনার দাগ না আসে, আর কোনদিন যেন এরকম নাফরমানি না হয় যার দ্বারা তুমি নারাজ হয়ে যাও। আল্লাহ এরকম নাফরমানি যেন আর কোনদিন না হয়। আল্লাহ আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এর উস্তাদদেরকে কবুল করেন, এর ছাত্রদেরকে কবুল করেন। আয় আল্লাহ এর সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, মাদ্রাসার উসিলায় পুরো এলাকাকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন। আল্লাহ বৃদ্ধ যুবককে কবুল করেন, প্রত্যেক বাচ্চাকে কবুল করেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগ থেকে আমাদেরকে সুরক্ষিত করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের ক্যান্সারের দিয়েন না, করোনাকে আর আমাদের সীমান্তে ঢুকতে দিয়েন না। কেউ যদি জটিল রোগে আক্রান্ত হয় মালিক কুদরত দ্বারা শেফা দিয়া দেন, শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ কোল খালি তো সন্তান দিয়া ভরা দেন, সন্তান মা বাবার অবাধ্য তো বাধ্য করে দেন, মেয়ে নিয়ে পেরেশান তো সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন, রিজিকের পেরেশানি তো হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, কর্জে ডুবা আছে তো আদায় করার রাস্তা আপনি কুদরত দ্বারা করে দেন, মিথ্যা মামলায় জড়ায় গেছে তো খালাসির ব্যবস্থা আপনি কুদরত দ্বারা করে দেন। আপনার হাবিবের উম্মত আমরা মালিক, আপনার হাবিবের উম্মত আমরা। আল্লাহ মৃত্যু লগ্ন থেকে কোনদিন আখিরাতে বেইজ্জত করেন না, আল্লাহ বেইজ্জত করেন না, আল্লাহ বেইজ্জত করেন না। এই এলাকার যুবকদেরকে মদিনার যুবকদের মতো কবুল করেন, মা বোনদেরকে পর্দা নিশিনার দিনদার বানায়া দেন। আল্লাহ আমাদেরকে পাক্কা ঠাক্কা 75 নামাজি বানায়া দেন, প্রস্তুতি নিয়ে যেন কবরে পৌঁছতে পারি।
যেদিন যাব ওদিন আপনিও যেন আমাদের উপর রাজি থাকেন, আমরাও যেন আপনার উপরে রাজি থাকি। কবরে যখন বলবে এই ব্যক্তি কে, তখন দেখেই যেন মুস্কি মুস্কি হাসতে পারি। আমাদের নবীজি আমাদেরকে দেখো যেন হাসে, যে আগের থেকেই পরিচিত। বিদায় আল্লাহ মৃত্যুর আগে একবার হইল নবীজিকে স্বপ্নে দেখায়, একবার হলো দেখায়, একবার হলো দেখায়। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ যা চাইতে পারলাম না তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় এই মাটির নিচে যারা শায়িত আছে যারা বরাবর ঈমান নিয়ে সবাইকে মাফ করে দেন। বিশেষ করে আমাদের আপনজন যারা চলে গেছে, আমাদের ভাই ব্রাদার যারা চলে গেছে, আমাদের আয় আল্লাহ আমাদের নিকটতম আত্মীয় যারা চলে গেছে, আমাদের মা বাবা যারা কবরে চলে গেছে, সবাইকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, হায় আল্লাহ আমাদের দেশকে আপনি আসমানি জমিনি আফাত থেকে হেফাজত করেন, আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, সর্ব ধরনের দুর্যোগ থেকে হেফাজত করেন, সর্ব ধরনের দুর্যোগ থেকে হেফাজত করেন, সর্ব ধরনের দুর্যোগ থেকে হেফাজত করেন। আল্লাহ এই মাদ্রাসার জরুরত খাজানায় কায়েম থেকে পুরা করে দেন। কারো কাছে আপনি হাত পাতায়েন না। মালিক এত বড় খাজিনার মালিক হইয়া